বাকিরা জয়েন করে না কেন? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে আমার ভয়েস কি শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করেন। হ্যাঁ, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি এখানে কি একটা স্কোপের ভিতর কনসোল লক যখন করলাম, তো আমরা লেটের ব্যবহারটা তো বুঝতে পেরেছি, তাই না? হ্যাঁ। হ্যাঁ। এখন হচ্ছে আহ, এই স্কোপের ভিতরে যেহেতু আমি নেম ডিক্লেয়ার করেছি, সো এই নেমটা সে হচ্ছে কনসোল লক করছে। ঠিক আছে। কিন্তু এই স্কোপের বাইরে যখন আমি নেম দিয়েছিলাম, সেটা কিন্তু সে পাচ্ছিল না, কারণ লেট দিয়ে শুধু যে স্কোপে এটা ডিক্লেয়ার করা হয়েছে সেই স্কোপে এবং তার উত্তরসূরি যারা রয়েছে তারাই সেটার অ্যাক্সেস শুধুমাত্র পাবে, কিন্তু এর বাইরে থেকে সেটার অ্যাক্সেস পাওয়া যাবে না। ঠিক আছে। এখন আমি যেহেতু আবার নিচে আরেকটা নেম হচ্ছে নিয়েছি। আচ্ছা, যেহেতু আরেকটা নেম এখানে ডিক্লেয়ার করেছি লেট দিয়ে ভেরিয়েবলের মধ্যে, এবং সেটা কনসোল লক করলাম। কনসোল লক করার পরে আমি এখানে কি দেখবো বলেন তো? এখানে কিন্তু আমি দেখবো খাদিজা ভুইয়া, এই নামটাই হচ্ছে, যখনই আমি দিব এই নামটাই এখানে আসবে। এটার কিন্তু এই বাইরে, এই যে এই স্কোপের বাইরে এই নেমের কিন্তু কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে। আমি সাপোজ এখানে এইচ দিলাম। এইচ দেওয়ার পরে হচ্ছে ডাবল কোট দিয়ে আমি সাপোজ, আচ্ছা ডাবল কোট লাগবে না, নাম্বারের ক্ষেত্রে কোনো কোটেশন লাগে না। ঠিক আছে। আমি এখানে 50 দিলাম। এখন আমি এই কনসোল লগে এখানে আরেকটা কনসোল লগ করি আমি। এইচ, এটার কি কোনো অস্তিত্ব পাবো? এইচের কিন্তু কোনো অস্তিত্ব পেলাম না আমরা। ঠিক আছে। আর এখানে প্রথমত খাদিজা ভুইয়া সে কি করেছে? প্রিন্ট করেছে, কারণ এটার অস্তিত্ব আছে, এটা প্রিন্ট করেছে। কিন্তু বাকিটা যেহেতু ইরর, এজ ইজ নট ডিফাইন্ড এখানে লেখা দেখাচ্ছে, দ্যাট মিনস এটা ডিফাইন করা নাই। কিন্তু এটা আবার এইখানে যদি কনসোল লোকটা করি, তখন কিন্তু আমার এটা প্রিন্ট হবে, যে দেখতে পাচ্ছি এটা প্রিন্ট হয়েছে 50। ঠিক আছে। দ্যাট মিনস স্কোপের বাইরে এর কোনো অস্তিত্ব নেই। এবার আমরা দেখব লেটের ব্যবহার দেখেছি, আমরা কনস্টের ব্যবহার দেখব। ঠিক আছে। এবার এইখানে আমি সাপোজ, আর স্কোপের প্রয়োজন এখানে নাই, তারপরেও আমি এখানে লিখছি, সাপোজ এখানে লিখছি কনস্ট এজ। আমার এজ এখানে দরকার নাই, এজ হচ্ছে সাপোজ 40। এখন আমি এখানে কনসোল লক করলাম, এখানে কনসোল লক করলাম এইচ কে। এখন এখানে 40 এসেছে। ঠিক আছে। কিন্তু আমি এই এইচ কে আবার একটু লেখার চেষ্টা করি, মানে ডিফাইন করার চেষ্টা করি, নতুন করে অ্যাসাইন করি। যেমন লেটের ক্ষেত্রে আমরা এখানে নতুন করে অ্যাসাইন করতে পারবো না। এখানে হচ্ছে নেম খাদিজা ভুইয়া যেটা আছে, এখানে এটা না দিয়ে আমি লিখলাম শাকিল। ঠিক আছে। এটা ডাবল সিঙ্গেল কোট বা ডাবল কোট দিলাম। শাকিল ভাই অনেকদিন পরে ক্লাসে জয়েন করেছেন, পরীক্ষা শেষ হয়েছে? শাকিল ভাই। আচ্ছা। আসলে পরীক্ষার জন্য আমি অসুস্থ ছিলাম। হ্যাঁ, পরীক্ষার জন্য ব্যস্ত ছিলেন, কিন্তু এখন কি পরীক্ষা শেষ হয়েছে নাকি? জি ভাই, পরীক্ষার জন্য না, আসলে আসলে আমার একটু অসুস্থ ছিলাম ভাই, আর এই জন্য আর কি ও। অনেকদিন যাবত অসুস্থ। পরীক্ষা তখন ভালো হয় না আর কি। ও, আচ্ছা আচ্ছা, ঠিক তো আছে। এখন স্যার, কি রেগুলার হবেন নাকি? জি জি জি, ইনশাল্লাহ। আর হোমওয়ার্ক গুলো জমা দিয়েছেন? জি না ভাইয়া, দেখাই হয় নাই, মানে আজকে তো ক্লাস জয়েন দিলাম আর কি। আচ্ছা, এই এক স্যার, সপ্তাহ এখন কি কিছুটা সুস্থ নাকি? জি জি, এখন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন থেকে তাহলে
এই এক সপ্তাহ খুব বেশি প্রেশার নিয়ে হচ্ছে কাজগুলো করেন, হোমওয়ার্ক গুলো জমা দিয়ে ফেলেন। জি। আপনার কথা চিন্তা জি করে অবশ্যই। হোমওয়ার্ক গুলো আমি দেইনি আপনাকে সুযোগ দেওয়ার জন্য, ঠিক আছে? জি ভাই, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া। জি, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, এখানে হচ্ছে আমি কনসোল লক করছি এবং এইচ কে হচ্ছে ডিফাইন করার চেষ্টা করছি। এখানে যে এইটা কিন্তু নেমটা কিন্তু আমি ওভার রিঅ্যাসাইন করতে পেরেছি, ঠিক আছে? এখানে প্রথমে এয়ার হোসেন, এই স্কোপের ভিতরে যেহেতু আমরা কনসোল লক করিনি, সো এই স্কোপের যে অ্যাক্সেস সেটা অন্যরা পাবেই না। সো এটা চিন্তা করে লাভ নেই, ঠিক আছে? এটা আছে ওর মতো, কিন্তু এখানে এটার অ্যাক্সেস আমাদের নাই। নতুন করে যখন আমরা নেম ডিক্লেয়ার করেছি তখন আমাদের কাছে অ্যাক্সেস আছে এবং নেমের ভ্যালু হচ্ছে খাদিজা ভুঁইয়া। কিন্তু যখনই আমি নেমটাকে রিঅ্যাসাইন করে শাকিল রেখে দিয়েছি, আমি এখানে কিন্তু কনসোল লক করলেই নেমটা শাকিল প্রিন্ট হচ্ছে। কিন্তু কনস্ট যখনই আমরা ইউজ করছি ভেরিয়েবল আকারে, এইচটা যখন আমি 40 লিখেছি, তখন এইচটাকে রিঅ্যাসাইন করে 50 লেখার পরে এই এইচটা কিন্তু কি হয়েছে, আর এরর শো করছে। কেন? অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল বলছে, তুমি কনস্ট্যান্ট ভেরিয়েবলের অ্যাসাইনমেন্ট জনিত সমস্যা হচ্ছে। এখানে যে 50, এখানে প্রবলেমটা দেখিয়ে দিচ্ছে যে আমি এইচ 50 দেখিয়েছি, এইখানে প্রবলেমটা মূলত হয়েছে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আমি যখন ভার ইউজ করব ভেরিয়েবল হিসেবে, ভার ইউজ করব সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। যখন লেট ইউজ করব সেটা হচ্ছে ব্লক স্কোপ টাইপের হচ্ছে একটা ভেরিয়েবল, যেখানে হচ্ছে আহ, যে স্কোপে ইউজ করবো শুধুমাত্র সেই স্কোপের ভিতরেই লেট ইউজ করা যাবে এবং অ্যাক্সেস করা যাবে, কিন্তু এর বাইরে এটার কোনো অ্যাক্সেস থাকবে না। কনস্ট, লেট দুইটা সেম, একদম এক্স্যাক্টলি সেম। পার্থক্য হচ্ছে লেটের ভ্যালু রিঅ্যাসাইন করা যায়, কিন্তু কনস্টে ভ্যালু রিঅ্যাসাইন করা যায় না, ঠিক আছে? কনস্ট হচ্ছে একদম কি বলে, আহ, একই রকম। যখন আমার ভ্যালুটা এইজ ভ্যালু সাপোজ আমি চেঞ্জ কখনোই করব না, সো এইজ সেম থাকবে। সাপোজ নেমের ক্ষেত্রে যেটা হতে পারে, মানুষের নেম কিন্তু চেঞ্জ হয় না আহ, সাধারণত। তো নেমের ক্ষেত্রে আমরা কনস্ট ইউজ করতে পারি। আমরা ম্যাক্সিমাম সময় কনস্ট ইউজ করব যেই সব ক্ষেত্রে আমার মনে হবে যে এই ভ্যালুটা আমার হচ্ছে রিঅ্যাসাইন করার প্রয়োজন হতে পারে, সেই ভ্যালুটার ক্ষেত্রে আমরা লেট ইউজ করব। আর আমরা যদি চাই এটা গ্লোবালি অ্যাক্সেস পাক, তাহলে সেখানে আমরা ভার ইউজ করব। তাহলে আমরা লেট, ভার এন্ড কনস্টের ব্যবহার কিন্তু জেনে নিলাম। আমি এটাকে হচ্ছে, আচ্ছা, এখন আমরা যদি এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, আমরা দেখবো এই যে 40 প্রিন্ট হয়েছে, কিন্তু কিন্তু 50-র ক্ষেত্রেই এই লাইন থেকে, মানে সমস্যাটা এই লাইন থেকে শুরু হয়েছে। এই লাইন থেকেই সমস্যাটা শুরু, দেখেন এটা কিন্তু প্রিন্ট হয়নি, এখানে হচ্ছে ইরর দেখাচ্ছে। যাই হোক, দ্যাট মিনস এখানে হচ্ছে কনস্ট ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা কখনোই এটার ভ্যালুটা চেঞ্জ করতে পারবো না, রিঅ্যাসাইন করতে পারবো না। এখানে যা ডিক্লেয়ার করে দিব সেটাই ফাইনাল, ঠিক আছে? তো এইভাবে তিন ধরনের ভেরিয়েবল দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডেটা স্টোর করতে পারি সিঙ্গেল লাইনের মধ্যে। এখন ডাবল কোটের যে ব্যাপারটা, ডাবল কোট হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্টে ইউজ করা হয়। এটা খুব আপডেটেড একটা ভার্সন, মানে ব্যাকটিক যেটাকে বলে। ওকে, এখন এই ব্যাকটিকের ভিতরে যদি আমি লিখে দেই শাকেল, সেম কাজ করি। মানে আমরা সিঙ্গেল কোট, ডাবল কোট এবং ব্যাকটিক, এই তিন ভাবে হচ্ছে ডাটা স্টোর করতে পারি। কিন্তু আমাদের ক্ষেত্রে যে দেখলাম এজের ক্ষেত্রে আমি কোনো ব্যাকটিক, সিঙ্গেল কোট অথবা ডাবল কোট কিছু ইউজ করিনি। এক্ষেত্রে এইটা কেন হলো? কারণ হচ্ছে এটা ডিফারেন্ট টাইপের একটা ডেটা। তো আমরা এই ডেটাগুলোর পার্থক্য নিয়ে হচ্ছে এখন আলোচনা করব। তারপরে হচ্ছে এখানে কেন ইউজ করি নাই, এটা আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি ডেটা টাইপ কি কি ধরনের থাকতে পারে। ডেটা টাইপ থাকতে পারে স্ট্রিং, নাম্বারস, বুলিয়ান, নালস এন্ড আনডিফাইন্ড, ঠিক আছে?
ওকে, এখানে হচ্ছে প্রথমে আমরা স্ট্রিং সম্পর্কে আলোচনা করব। স্প্রিং হচ্ছে এই যে ইয়ার হোসেন একটা নেম, যেটা যে কোনো ওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা লিখলাম। খাদিজা ভুঁইয়া একটা নেম, এবং হচ্ছে শাকিল একটা নেম। এই যে এই লেখাগুলো, এই ধরনের সবকিছুই হচ্ছে কি স্ট্রিং টাইপের ডেটা। ঠিক আছে। আর এখানে যে 40 লিখেছি, এটা হচ্ছে নাম্বার। এটা কি নাম্বার। ঠিক আছে। এখন স্ট্রিং এর ক্ষেত্রে আমার তিন ভাবে প্রকাশ করা যায়: সিঙ্গেল কোট, ডাবল কোট, এন্ড হচ্ছে ব্যাকটিভ। কিন্তু নাম্বারের ক্ষেত্রে আমরা কখনোই কি এই ধরনের কোনো কিছু ইউজ করব না, একদম ডিরেক্ট ইউজ করব। এখানে যদি আমি সিঙ্গেল কোট, ডাবল কোট বা হচ্ছে কিছু ইউজ করতে যাই, এই নাম্বারটাই কি হয়ে যাবে জানেন? এই নাম্বারটাই হয়ে যাবে স্ট্রিং। ওকে, আমার এই দুটো ভ্যালুর প্রয়োজন নাই এখন। এখন টাইপ অফ এইজ লিখলাম কনসোল লগে। ঠিক আছে। আমি যখনই এটাকে প্রিন্ট করছি, দেখেন এখানে এটা হচ্ছে স্ট্রিং হচ্ছে। আচ্ছা, কনসোল লগ আপাতত এটা দরকার নাই, কমেন্ট আউট করে রাখি। ওকে, দেখতে পাচ্ছি এটা স্ট্রিং, কিন্তু আমি যখন এই ডাবল কোট ইউজ করব না, শুধু 40 ইউজ করব, তখন এজ হয়ে যাবে নাম্বার। ঠিক আছে। তো এই ডেটার টাইপটা হচ্ছে কি নাম্বার। আর এই যে নেম, এই নেমের টাইপটা কি আমরা দেখে নেই। এই নেমের টাইপটা হচ্ছে স্ট্রিং। ঠিক আছে। তো এখানে যদি আমি আরেকটা কিছু সেট করি, কি দিব, কিছু একটা এখানে সেট করি। এখানে সাপোজ একাডেমি দেই। এটা দেখি কি টাইপ, এটা স্ট্রিং কিন্তু। কিন্তু যখনই আমি এখানে কিচ্ছু দিব না, তখন এটা কি হবে? আচ্ছা, কনস্টের ক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু না কিছু ডিক্লেয়ার করতে হবে, কিন্তু আমরা যদি লেট দেই, সেখানে ডিক্লেয়ার না করে শুধুমাত্র আমাদের ভেরিয়েবলের নেমটাই আমরা এখানে ডিক্লেয়ার করতে পারবো, ভ্যালু ছাড়াই। কিন্তু কনস্টের ক্ষেত্রে যেহেতু এটা সিঙ্গেল, এর রিঅ্যাসাইন করার কোনো সুযোগ নাই। সুতরাং এখানে কনস্টের ক্ষেত্রে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সাথে সাথে এটার ভ্যালুটাও ডিক্লেয়ার করে দিতে হবে, কারণ সেখানে রিঅ্যাসাইন করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা লেট দিয়ে যদি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, তখন কিন্তু আমাদের এখানে যদি কোনো কিছু না থাকে, মানে কোনো ভ্যালু আমি পরে রিঅ্যাসাইন করবো, কিন্তু আপাতত আমি ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে নিলাম। ঠিক আছে। এরকম যদি হয়, তখন আমরা এভাবে করতে পারি, কিন্তু এটার যেহেতু কোনো ভ্যালু নাই, সো এটা একটা আনডিফাইন্ড টাইপের ডেটা ক্যারি করছে। প্রত্যেকটা ভেরিয়েবল কিছু না কিছু ক্যারি করে, তাই না? যেমন এইজ হচ্ছে নাম্বার টাইপের ডেটা ক্যারি করলো, নেম হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা ক্যারি করলো। তো একাডেমিক কি টাইপের ডেটা ক্যারি করতেছে? আনডিফাইন্ড টাইপের ডেটা ক্যারি করতেছে। ঠিক আছে। কারণ এখানে কিছু ডিফাইন করা নাই। সুতরাং আমরা তিনটা টাইপের ডেটা সম্পর্কে আহ জানলাম। এখন আমরা আরো দেখব। আমি এখানে সাপোজ দিলাম লেট। আচ্ছা, একসাথে অনেকগুলো ভেরিয়েবলও আমরা চাইলে কি করতে পারি? ডিক্লেয়ার করতে পারি। এখানে কি লিখবো? সাপোজ গেট লিখলাম। ঠিক আছে। বা এখানে লিখলাম লজিক গেট। আচ্ছা, আরেকটা ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, ক্যামেল কেস। ক্যামেল কেস কি জিনিস? ক্যামেল কেস হচ্ছে উটের পিঠের উপর একটু উঁচু থাকে না? উট কি, এই যে ঘোড়া হলে এরকম, এরকম সাপোজ ধরলাম, কিন্তু উটের ক্ষেত্রে এই যে পিঠ এরকম একটু উঁচা, তাই না? তো প্রথমে নিচু, তারপরে পিঠটা উঁচু, তারপরে হচ্ছে আবার হচ্ছে এই যে এই ধরনের নিচু অংশ শুরু হয়। তো এইটার সাথে সাদৃশ্য, মানে ক্যামেলের সাথে সাদৃশ্যপূর্ণ থাকায়
এইটাকে বলে ক্যামেল কেস। তো ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করব, আমরা ক্যামেল কেস অনুসরণ করে করব, ঠিক আছে? তো ক্যামেল কেসটা কি জিনিস, ক্যামেল কেসটা জিনিস কি জিনিস, এটা তো আমরা এখন নিজে বলেই দিলাম যে এটার পিঠটা উঁচু থাকবে। যখন আমরা এখানে দুইটা হচ্ছে ওয়ার্ড আছে, লজিক একটা ওয়ার্ড, গেট একটা ওয়ার্ড। তো লজিকের ক্ষেত্রে দেখেন সব হচ্ছে স্মল লেটার, যেহেতু আমাদের নিচু থেকে শুরু করতে হয়, আর স্মল লেটারেই সব নিচু থেকে। আর এইটা শুধুমাত্র বিগ লেটার, তাই না? এটা কি শুধুমাত্র ক্যাপিটাল লেটার। সো এইটা হচ্ছে বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। সো এই যে এটা একটু উঁচু, তো এটা কি হলো, এই যে এমন, 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 ক্যামেল কেস, ঠিক আছে? এই ধরনের কেসকে বলে ক্যামেল কেস। মানে নতুন একটা ওয়ার্ড শুরু করতে হলে সেটা বড় হাতের অক্ষর দিতে হবে, কিন্তু প্রথম যেই ওয়ার্ডটা থাকবে সেটা সবই স্মল লেটার হবে, ঠিক আছে? তো লজিক গেটের বিষয়টা আমি এখানে ডিক্লেয়ার করলাম। লজিক গেট, আচ্ছা এটা আলাদাভাবেই ডিক্লেয়ার করি। কারণ কি, কারণ হচ্ছে, আচ্ছা, এখানেই করি তাহলে দুটো জিনিস একসাথে দেখানো হবে। কমা দিতে হবে। আচ্ছা, কমা দিয়ে আমরা হচ্ছে কি করতে পারবো, একসাথে অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। তো সাপোজ আমি লজিক গেট ডিক্লেয়ার করেছি, এটা আনডিফাইন ভ্যালু ক্যারি করতেছে। তো আমি এখানে লজিক গেটকে কি করব, রিঅ্যাসাইন করব ভ্যালু, সাপোজ ট্রু। যখন এখানে আমি ট্রু লিখে দিলাম, এখন লজিক গেট এর ভ্যালুটা এখানে ট্রু ক্যারি করতেছে। তো এটা টাইপটা, ভ্যালুর যে টাইপ সেটা হচ্ছে দেখবেন এখন চেঞ্জ হয়ে যাবে, এটা বুলিয়ান হয়ে গেল। তো বুলিয়ানের ভ্যালু হতে পারে দুইটা, ট্রু অর ফলস, ঠিক আছে? এই দুইটা ভ্যালু হচ্ছে বুলিয়ানের ভ্যালু, ঠিক আছে? দেখেন এটা এখনো বুলিয়ানই থাকতেছে। আর কি কি টাইপ রয়েছে, ডেটা টাইপ? নাল। আচ্ছা, নালের ক্ষেত্রে কিভাবে দেখাবো আপনাদের, এখানে সাপোজ আমি লিখলাম নাম্বার বা অন্য কিছু, সাপোজ রিলেশন নামে একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করিনি, কিন্তু এটা টাইপ দেখতে চাচ্ছি, এটা আনডিফাইন হয়ে আছে। ওকে, হবে না নাল কি, নালের জন্য আমরা একটু ডাব্লিউ3 স্কুলে যেতে পারি, অথবা wait, নাল দেখাইতে হলে কোন একটা ভ্যালু ভেরিয়েবলে নাল অ্যাসাইন করতে হয়। নাল লেখাই লিখে দিতে হবে। আচ্ছা, কোনো কিছু না থাকলে তো সেটা আসলে আমাদের কি, সাপোজ এই যে এখানে একাডেমিতে কোনো ভ্যালু নাই, সেটা তো আনডিফাইন শো করছে। সো আমার নালের জন্য আলাদা একটা ভ্যালু নিতে হবে। সাপোজ ভেরিয়েবলের এখানে কি লিখবো, সাপোজ একটা ভ্যালু দিয়ে দিলাম আইটেম, হ্যাঁ? এখানে, আচ্ছা, এখানে করি আইটেম হচ্ছে নাল। তো এটা ক্যারি করবে কি, নাল, টাইপ অফ আইটেম, এটা অবজেক্ট শো করছে। মানে নাল দিয়ে এখানে বোঝাচ্ছে হচ্ছে এখানে কিছুই নাই, ঠিক আছে? আনডি এখানে হচ্ছে আনডিফাইন যেমন ডিফাইন করে, তো এখানে কিছুই নাই, কিছুই নাই মানে হচ্ছে আনডিফাইন, মানে ডিফাইন করা হয় না। কিন্তু নাল হচ্ছে একদম মানে পিওর জিরো, এখানে জাস্ট কিচ্ছু নাই, আনডিফাইনও নাই, ঠিক আছে? সেখানে হচ্ছে নাল থাকবে। এটা জাভাস্ক্রিপ্টে একটা বাগ, নাল হচ্ছে একটা অবজেক্ট। রাইট। তো এখানে হচ্ছে ইনটেনশনাল অ্যাবসেন্স অফ এনি ভ্যালু, ঠিক আছে? ইনটেনশনাল অ্যাবসেন্স নাল দিয়ে বোঝায় হচ্ছে
ইনটেনশনাল অ্যাবসেন্স মানে হচ্ছে আমি আইটেমকে হচ্ছে কিন্তু ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে বললাম এখানে কিছুই নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি ইন্টেনশনালি করলাম, যে আমি ইন্টেনশনালি বলে দিলাম আইটেম রয়েছে কিন্তু এটার কোনো ভ্যালু নাই, কিচ্ছু নাই, এটা কোনো টাইপেরই না, ঠিক আছে। আর নাল নিজে একজন অবজেক্ট, যেটা আমরা টাইপ অফ দিয়ে কিন্তু ইজিলি বুঝতে পারছি। আমি যদি এখানে শুধুমাত্র আইটেম এভাবে দেই, এখানে কিন্তু নাল আসবে, ঠিক আছে। তো নাল হচ্ছে একটা অবজেক্ট টাইপ। ওকে, আর কোনো ডেটা টাইপ বাকি আছে? না, ডেটা টাইপ গুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটা জিনিস বুঝলাম যে আহ, এটা যদি টাইপ অফ দেই, এখানে অ্যারে এবং অবজেক্ট কি করি নেই। অবজেক্ট এরাও তো ডেটা টাইপের মধ্যেই পড়ে। নন প্রিমিটিভ ডাটা টাইপ। ঠিক আছে, যাই হোক, এখানে আইটেম যখনই আমি এটা টাইপ দেখতে চাবো, এখানে হচ্ছে অবজেক্ট হবে। আমি সাপোজ এখানে লেট দিয়ে, আচ্ছা পুরো নামই দিই যেহেতু আপনারা অ্যারে নাম কখনো শোনেন নাই। তো এইভাবে তৃতীয় বন্ধনীর মাধ্যমে আমি যদি এই একটা সাইন এখানে ইউজ করি, তো টাইপ অফ অ্যারে কি হবে, এটাও একটা অবজেক্ট। তো অ্যারেও একটা অবজেক্ট এবং আইটেম নিজেও একটা অবজেক্ট। মানে লেট ওবি যে, সাপোজ আমি দিলাম ওবিজে দিয়ে আমি বুঝাচ্ছি যে এটা একটা অবজেক্ট। আমি এভাবে সেকেন্ড ব্রেকেট বা কার্লি ব্রেকেটের মাধ্যমে এটা দিয়ে দিলাম। ওবিজে যদি আমি ডিক্লেয়ার করি, দেখতে পাবো এটার টাইপটা হচ্ছে কি, অবজেক্ট। এই ডেটার টাইপটা হচ্ছে অবজেক্ট, অ্যারে নিজেও একটা অবজেক্ট, ঠিক আছে। এই জন্যই এখানে অ্যারে বা অবজেক্ট অ্যাড করা হয়নি, বুঝেছি এদের নিয়ে হচ্ছে ভিন্নভাবে আলোচনা করার প্রয়োজন আছে। তো এই সাইন দিয়ে বোঝা যায় এটা একটা অ্যারে এবং এই সাইন দিয়ে বোঝা যায় এটা একটা অবজেক্ট, ঠিক আছে। এই হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা টাইপ। তো স্ট্রিং এর অনেকগুলো মেথড রয়েছে, কি কি মেথড রয়েছে এগুলা যদি আমরা জানতে চাই। সাপোজ এই যে নেম, এখানে শাকিল নামে হচ্ছে আমাদের নেম রয়েছে, শাকিলটাকেও আমি হচ্ছে করে দেই। আমার এখানে যে নেম অফ স্ট্রিংটা রয়েছে বা ভেরিয়েবলটা রয়েছে, এটাকে আমি সাপোজ ডিক্লেয়ার করলাম খাদিজা ভুইয়ান নামে হচ্ছে আসছে। কারণ আমরা সাপোজ জানতে চাই এই নামের মধ্যে কয়টা ওয়ার্ড রয়েছে, মানে এটা লেন্থ কত। তখন আমাদের মেথড অ্যাপ্লাই করতে হবে। ডট লেন্থ দিয়ে আমি যদি এটা ই করি, আমি দেখতে পাবো এখানে টোটাল 15টা ক্যারেক্টার রয়েছে। আমি যদি গণি 15টা আছে কিনা, একটা, দুইটা, মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, তাই না? দ্যাট মিনস আমি এখান থেকে ইজিলি হচ্ছে কি করতে পারছি, কাউন্ট করতে পারছি যে এখানে কয়টা ওয়ার্ড টোটাল রয়েছে।
তো এই ধরনের জিনিসগুলো, যেমন কোনো ভেরিয়েবল বা হচ্ছে কোনো কিছু, আহ, এটা যেহেতু আমি স্ট্রিং এর মেথড নিয়ে আলোচনা করছি, সো স্ট্রিং এর এমন কিছু মেথড আমাদের জাভাস্ক্রিপ্টে কি ডিক্লেয়ার করা আছে। আমরা জাস্ট সেই মেথডের নামটা যদি এভাবে যেই নিয়ম ইউজ করা লাগে আর কি, সেই নিয়ম অ্যাপ্লাই করে এখানে দেই, সাথে সাথে সেই কাজটা হবে। যেমন লেন্থ মেথডের কাজ হচ্ছে এখানে হচ্ছে কয়টা ক্যারেক্টার আছে সেটা খুঁজে বের করা। তো এটা খুঁজে কিন্তু আমাদের রেজাল্টটা শো করছে, ঠিক আছে। তারপরে আমি সাপোজ এই যে নেম রয়েছে, নেমের, ওকে, এখানে এই যে খাদিজা ভুইয়া নেমটাকে আমি কি করছি, প্রিন্ট করছি। এই নেমটা কি, প্রথম অক্ষর একটা ক্যাপিটাল, তারপরে হচ্ছে বাকিগুলো স্মল লেটার, আর দুইটা ক্যাপিটাল দিয়ে ফেলেছি দেখা যাচ্ছে। যাই হোক, আহ কিছু You've ক্যাপিটাল got আছে mail. আর কিছু কি আছে, স্মল লেটার আছে। আমি চাচ্ছি এখন পুরোটাকে ক্যাপিটাল করে দিতে, বা পুরোটাকে হচ্ছে লোয়ার কেস করে দিতে, মানে কি বলে, স্মল লেটার করে দিতে। তখন আমাকে ভিন্ন একটা মেথড অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে এখানে ডট দিব প্রথমে, ডট দেওয়ার পরে টু আপার কেস নামে যে মেথডটা রয়েছে সেটা এখানে অ্যাপ্লাই করে দেবো। তো আমরা প্রথম যেই কনসোল লগ সেটা সিমিলার যেটা আছে সেটাই হবে, কিন্তু দ্বিতীয় কনসোল লগে আমরা দেখতে পাবো নেমটা হয়ে গেছে কি আপার কেস। তো আমি এটা করি, এই যে এটা আপার কেস হয়ে গেছে, সব বড় হাতের অক্ষর হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যদি আমি সেকেন্ড এর পরেরটা হচ্ছে লোয়ার কেস করে দিতে চাই, লোয়ার কেস করে দিতে চাই, দেখতে পাবো প্রত্যেকটা ওয়ার্ড লোয়ার কেস হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি সাপোজ এখানে দিতে চাচ্ছি কি, আমার এখানে নেম যেটা রয়েছে সেখানে হচ্ছে আমি কিছু ইনক্লুড করতে চাচ্ছি। ইনক্লুড করতে চাচ্ছি বলতে ইনক্লুড আছে কিনা সেটা দেখতে চাচ্ছি, ঠিক আছে। তখন সাপোজ এই যে যে খাদিজা ভুইয়া, এই খাদিজা ভুইয়ার মধ্যে ভুইয়া নামটা এখানে রয়েছে কিনা আমি চেক করতে চাচ্ছি, ঠিক আছে। আমি এখানে যদি দেই যে ইনক্লুডস, ইনক্লুডস, ঠিক আছে না? হ্যাঁ, ওকে। এবার এখানে দিব এই নামটা আছে কিনা এখানে আমি দেখতে চাচ্ছি। ভুয়া যদি থাকে এখানে তাহলে সে ট্রু দিবে, আর যদি না থাকে তাহলে ফলস দিবে। ট্রু দিয়েছে, দ্যাট মিনস এখানে এই ভ্যালুটা রয়েছে। এখন আমি একটা ওয়ার্ড কেটে দিচ্ছি, এখনো ট্রু দেখাচ্ছে কারণ এইটাও রয়েছে, কিন্তু ডাবল এ দিয়ে দিব, এই ভ্যালুটা কিন্তু তার নেই, ঠিক আছে। তখন সেখানে ফলস দেখাচ্ছে। দ্যাট মিনস কোনো একটা সেন্টেন্সের মধ্যে বা প্যারাগ্রাফের মধ্যে কোনো একটা ওয়ার্ড, বিশেষ কোনো ওয়ার্ড আমি যদি চাই যে এই ওয়ার্ডটা এই সেন্টেন্সে বা এই প্যারাগ্রাফের মধ্যে আছে কিনা আমি চেক করব, তখন আমি এই ইনক্লুড দিয়ে চেক করতে পারবো, ঠিক আছে। দেন আচ্ছা, আমার এখানে যে নাম্বারিংটা কিভাবে হয়, এই যে এটা হচ্ছে ওয়ান, এটা টু, থ্রি, ফোর, মানে জিরো থেকে কাউন্ট করা শুরু করবে, ঠিক আছে। ইন্ডেক্স নাম্বার আছে প্রত্যেকের, কি ইন্ডেক্স নাম্বার আছে আর কি। এই যে এখানে আমরা জানি এটা লেন্থ হচ্ছে 15, তার মানে এটার ইন্ডেক্স নাম্বার যদি জিরো থেকে শেষ হয়, 15 নম্বর যেই ওয়ার্ডটা রয়েছে, 15 নম্বর ওয়ার্ডটা কি এন। তো এই এন এর ইন্ডেক্স নাম্বার কত হবে, 14, যেহেতু এন জিরো থেকে শুরু হয়। তো এ হচ্ছে 0 নম্বরে রয়েছে, এইচ ওয়ান, এভাবে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে। তো এই 14 নাম্বার ইন্ডেক্স নাম্বারে হচ্ছে সে
নাম্বার যে এলিমেন্টটা বা হচ্ছে ওয়ার্ডটা থাকবে, সেটাকে হচ্ছে আমরা 14 নাম্বার ইন্ডেক্স ধরতে পারি। তো ইন্ডেক্স নাম্বারের ব্যাপারটা তো ক্লিয়ার, যে ইন্ডেক্স নাম্বার শুরু হয় জিরো থেকে। ইন্ডেক্স নাম্বার শুরু হয় কোথা থেকে? জিরো থেকে। সাপোজ আমি এখানে এই যে ভিয়ান লিখেছি না, এইটা এই যে ভুয়ান, এটা কত নাম্বার ইন্ডেক্স নাম্বার থেকে আর কি ইনক্লুড হয়েছে, মানে আছে, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা লিখব ইনক্লুডস এর পরিবর্তে ইন্ডেক্স অফ। ঠিক আছে, ফোন চলে এসেছে আমার, হয়ে গেছে। দেখেন ইন্ডেক্স অফ 4 দেখাচ্ছে, ওই যে লেন্থ যেহেতু এখানে মানে লেন্থের কারণে এটা 15 দেখাচ্ছে। আমি এটাকে একটু নিচে নামিয়ে আনি, তাহলে একদম শেষেরটা হচ্ছে আমাদের রেজাল্ট, এই যে বুলিয়ান ইন্ডেক্স অফ 8। তো কত নাম্বার ইন্ডেক্সে এটা আছে সেটা শো করছে। ঠিক আছে, তো ইন্ডেক্স অফ যে এন রয়েছে, এন কয় জায়গায় রয়েছে? এক জায়গায় রয়েছে না? তো এন এর ইন্ডেক্স নাম্বার কত এটা যদি আমি দেখতে চাই, আমি এখানে দেখতে পারবো এন এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 14। কিন্তু এটাই শেষ ওয়ার্ড, কিন্তু এটা 15 নম্বর ওয়ার্ড। তো 15 নম্বর ওয়ার্ড মানেই হচ্ছে এটা 14 নম্বর ইন্ডেক্সে রয়েছে। তো ইন্ডেক্স নাম্বার সম্পর্কে আমাদের আহ ধারণা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা এই যে নেইমের মধ্যে যা যা রয়েছে সেটাকে আমি সাপোজ স্লাইস করে কিছু একটা কি নিয়ে আসবো। সাপোজ এই যে আদি, ঠিক আছে, এই আদি খাদিজার ভিতরে যে এডিআই আছে এটাকে স্লাইস করে আমি নিয়ে আসতে চাচ্ছি। তখন আমরা কি করব? এটা স্লাইস করে আমি নতুন একটা নেমের মধ্যে রাখতে চাচ্ছি। তখন আমি কি করব? আমি দিব লেট, দেন হচ্ছে নিউ নেম, দিয়ে দিলাম, বা নেম টু যা খুশি তাই এখানে দিতে পারবো। এখানে জাস্ট লিখতে চাচ্ছি আমি আমার যে নেম রয়েছে সেটাকে আমি স্লাইস করতে চাচ্ছি, তাই না? তো আমি এখানে লিখবো নেম ডট স্লাইস। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট কোথা থেকে হবে, এন্ড কোথা থেকে হবে। ঠিক আছে, আর কন্টেন্ট টাইপ কি থাকবে এগুলো আমার এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। তো কন্টেন্ট টাইপ টুইট কিছু আমার বললে না দিলেও চলবে, আমি স্টার্ট আর এন্ড বলে দিলেই হবে। কিসের স্টার্ট আর কিসের এন্ড? এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বারের স্টার্ট এন্ড এন্ড। তো এটার এর ইন্ডেক্স নাম্বার কত? এটা যদি জিরো হয়, জিরো, ওয়ান, এটা টু, দ্যাট মিনস আমার স্লাইস শুরু করতে হবে টু থেকে, শেষ হবে কোথায় গিয়ে? যে 5 নম্বরে, দ্যাট মিনস ইন্ডেক্স নাম্বার হবে 4। এবার যদি আমি কনসোল লগ করি, কনসোল লগে দেখতে পাবো যে নিউ নেম কি আসে, অ্যাড এসেছে। আচ্ছা, এখানে হচ্ছে এই ভ্যালুটা আসলে কি হবে আমি বলি। এখানে আমি শুরু করেছি কোথায়? শুরু করেছি 2 নম্বরে, তার মানে 2 নম্বরটা ইনক্লুডেড এখান থেকে শুরু হবে। 2, 3, 4। এখন 5 নম্বরের আগ পর্যন্ত নিচ্ছি, এজন্য হচ্ছে আমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে, মানে আমি এখানে যে ভ্যালুটা দিব তার আগ পর্যন্ত, কিন্তু 5 নম্বর ভ্যালুটা ইনক্লুড হবে না এখানে। ঠিক আছে, সো আমি এখানে যদি 5 দিই তাহলে আদি আসবে, এই যে এখানে দেখতে পাচ্ছি আদি। ঠিক আছে, এখন এই জিনিসটাকে যদি আমি আপার কেস করে দিতে চাই তখন কি করতে হবে? এই যে এখানে আপার কেস এভাবে ইউজ করতে হবে। এই যে যে নেমটা রয়েছে এইখানে সাপোজ আমি ডট দিয়ে আপার কেস দিয়ে দিচ্ছি, এখন দেখবো নিউ নেমটা আপার কেস হিসেবে আসছে। তার মানে আমরা চাইলে একটা মেথডের সাথে একাধিক, মানে একটা ভ্যালুর সাথে একাধিক মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, কেননা আদি দেখা যাচ্ছে কি সব ক্যাপিটাল লেটার।
এবার আমরা দেখবো রিপ্লেস মেথড। তো রিপ্লেস মেথড কি করে? রিপ্লেস মেথড হচ্ছে টেক্সটকে রিফ্লেক্স করে দেয়। যেমন এখানে রয়েছে খাদিজা ভুইয়া, এটাকে আমি রিপ্লেস করে সাপোজ দিতে চাচ্ছি খাদিজা আক্তার, বা হচ্ছে খাদিজা অন্য কিছু একটা, ডোন্ট মাইন্ড আপনার নামটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি বরং ইটস বেটার অন্য কিছুই নিয়ে নেই। আই লাভ ক্যাট। এখন আমি এখানে এই ক্যাট চেঞ্জ করে ডগ অ্যাড করে দিতে চাচ্ছি, ঠিক আছে? তখন আমি এখানে কি করব? যদি রিপ্লেস করতে চাই, সো আমি এখানে লিখবো টেক্সট, দেন হচ্ছে রিপ্লেস নামে যে মেথডটা রয়েছে সেটা অ্যাপ্লাই করব। কি চেঞ্জ করতে চাচ্ছি আমি মূলত? আমি চেঞ্জ করতে চাচ্ছি ক্যাটস, তো এখানে লিখবো ক্যাট। চেঞ্জ করে কি দিতে চাচ্ছি? ডগ, এই জন্য এখানে লিখবো ডগ। সো আমরা এখন দেখবো টেক্সট, এটা আসা উচিত কি আই লাভ ক্যাট, কিন্তু এটা আসবে আই লাভ ডগ। আই লাভ ডগ, ঠিক আছে? মানে একটা সেন্টেন্সের মধ্যে কিছু যদি আমরা চেঞ্জ করতে চাই, সেন্টেন্সের মধ্যে চেঞ্জ করতে চাইলে আমরা রিপ্লেস ইউজ করবো এবং এক্স্যাক্টলি যেটা চেঞ্জ করতে চাই সেটাই দেবো, নতুবা কিন্তু চেঞ্জ করা সম্ভব হবে না। এবার আমরা দেখবো ট্রিম নিয়ে। তো ট্রিম কি করে? ট্রিম কি করে দেখি। এখানে লেট নিয়ে লিখলাম, এখানে মেসেজ লিখি একটা কিছু। তো এখানে অনেক স্পেস দিলাম, মানে হ্যালো লিখলাম, তারপরে অনেক স্পেস দিলাম, ঠিক আছে? এখন এইটাকে যদি আমি কনসোল লক করতে চাই, এটাকে যদি আমি কনসোল লক করতে চাই, আচ্ছা এটা কি বলছি, মেসেজ না লিখে, তো এই যে মেসেজ আমি লিখলাম, প্রিন্ট করলাম, এখানে দেখা গেছে অনেকগুলো স্পেস এখানে চলে এসেছে, দেখছেন? স্পেস গুলো সব চলে এসেছে। আমি চাই এখানে স্পেস থাকলেও যাতে স্পেস গুলো এখানে না আসে, তখন আমাকে ইউজ করতে হবে ট্রিম মেথড, ঠিক আছে? এই ট্রিম মেথডের মাধ্যমে আমরা এখন দেখবো এখানে কোনো স্পেস নেই, শুধু হ্যালো এসেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ট্রিমের কাজ। ক্লাসটা শেষ হয়ে যাবে, বাকি জিনিসগুলো হচ্ছে আমরা আগামী ক্লাসে দেখবো। আর এখন শেষ হওয়ার আগ পর্যন্ত যতটুকু সম্ভব আমি দেখাতে থাকি।